আর এবার মাথাভাঙার একটি ছবি আপনাদেরকে দেখাই। দেখুন, মাথাভাঙায় সেখানে এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে রয়েছেন কারা? ভোটাররা। হ্যাঁ, রাতেও ভোটের লাইন। মাথাভাঙায় এখনো লাইনে ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন, 274 নম্বর বুথ, আর সেই বুথে ভোটারের লম্বা লাইন। কেন এই ছবি, কেন এত রাতেও ভোটাররা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন? রাজেশ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রাজেশ, যে ছবি আমরা দেখছি, এখনো পর্যন্ত তো প্রায় 30-40 জন ভোটার তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কেন? দেখো, মাথাভাঙা শহরের 7 নম্বর ওয়ার্ডে 294 নম্বর বুথে কিন্তু দুপুর থেকেই ভোটাররা ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে, এমনটাই তাদের অভিযোগ। তবে জাস্ট কিছুক্ষণ আগে এই ভোট কেন্দ্রে ভোটদান প্রক্রিয়া তার সম্পূর্ণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে ভোটারদের যেটা অভিযোগ, যে দীর্ঘক্ষণ তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারা যেটা অভিযোগ করেছেন যে যান্ত্রিক গোলযোগ এভিএমের সেই কারণেও হতে পারে। পাশাপাশি মহিলা ভোটকর্মীরা রয়েছে, তাদের অনভিজ্ঞতার জন্য তারা যেভাবে কাজ করছিলেন খুবই দ্রুত গতিতে, তার জন্য কিন্তু বিলম্ব হওয়ার কারণ হিসেবে তারা দেখছেন। তারা খুব উগড়ে দিয়েছেন যে কেউ দুটো কেউ তিনটে থেকে তারা এই ভোটের লাইনে দাঁড়িয়েছেন, দীর্ঘক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হয়েছে, এমনটা অভিযোগ করেছেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বেশ, রোদ্রের মধ্যে 2টার থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এই তো 10-12 জন করে ঢুকছে, আধা ঘন্টা ধরে ভোট দিয়ে আসছে। কি বলবো, প্রশাসনের গাফিলতি, আর কি বলবো। দেখছে এরকম লাইন, সবার ভোট দিয়ে চলে গেল, সামনের 3 নম্বর ওয়ার্ড কমপ্লিট হয়ে গেল, আমাদের 7 নম্বর ওয়ার্ডে কমপ্লিট হচ্ছে না। আর মাথাভাঙার মতন একই ছবি হরিহরপাড়ায়, সেখানেও দেখুন রাতে ভোটের লম্বা লাইন। হরিহরপাড়ার 258 নম্বর বুথের এই ঘটনা। রাতেও বুথে ভোটারদের লম্বা লাইন, ভোটের সময় পেরোলেও ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। 4 থেকে 5 ঘন্টা ধরে ভোটের লাইনে তাদের অপেক্ষা করতে হয়েছে। স্লো ভোটিং এর অভিযোগ ভোটারদের। এখনো প্রায় 150 ভোট আমাদের এই বুথে বাকি আছে। সমস্যাটা হচ্ছে প্রথম থেকেই ভোট গ্রহণ স্লো চলছে। এবার স্লোটা চলছে, এখানটায় আপাতত 1264 প্লাস ভোট আছে। ইভিএম মেশিন একটা আছে, এবং যেখানটায় পুলিং যে এজেন্টগুলো আছে, স্টাফগুলো আছে, সেগুলো সংখ্যায় 4 জন আরও দরকার ছিল। আর বয়স্ক সব মানে কাজ করতে পারছে না। কমিশনের নির্দেশ ছিল সন্ধ্যা 6টা অবধি ভোট গ্রহণ করার কথা, যদিও মুর্শিদাবাদের হরিহরপাড়ার নাজিরপুর মাঝপাড়া 258 নম্বর বুথে দেখা গেল অন্য চিত্র। এখন প্রায় ঘড়ি কাটায় বাজে রাত্রি 9টা। এই 9টার সময়তেও দেখা গেল ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করতে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা। ওভারঅল রাজ্যে এই ভোট গ্রহণ পার্সেন্ট পড়েছেন প্রায় 92%, মুর্শিদাবাদ জেলাতেও করেছেন প্রায় 93%। এবার এই বিধানসভা নির্বাচনে ভোটের পার্সেন্ট, কারণ ভোট দিতে কিন্তু বেড়েছে পার্সেন্ট। এবার ভোট দিতে কিন্তু বাইরের যে পর্যায়ে শ্রমিকরা ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভোট কেন্দ্রে তারা ভোট দেওয়ার জন্য কিন্তু গ্রামে নিজ নিজ বাড়িতে তারা কিন্তু বাড়ি ফিরেছেন, এবং বাড়ি ফেরার পরে তারা কিন্তু উৎসবের আনন্দে, কিন্তু এই নির্বাচনের আনন্দে তারা কিন্তু ভোট গ্রহণ করলেন এবং ভোট দিলেন। এখনও দেখা যাচ্ছে রাত্রি প্রায় 9টা বাজতে জন্য কিন্তু ভোট গ্রহণ করতে দেখা যাচ্ছে, এবং ভোট চলছে এখন পর্যন্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া নাজিরপুরে দেখা যাচ্ছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলাম, নিউজ 18।